ও মাই গড, অলরেডি $10,000 ফাইভ লটে আমি এটা একটা এন্ট্রি দিলাম। তো দেখুন এন্ট্রি দেওয়া মাত্রই কিন্তু মার্কেট কত দূর পর্যন্ত মার্কেট চলে আসছে। তো এখান থেকে আমার বিগ একটা চান্স আছে, আমি জানি না আমার কপালে আসলে কি আছে। আর সবসময় ক্যান্ডেলের দিকে তাকিয়ে থাকলে আপনি অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যাবেন, আর কনফিউজ হয়ে গেলে আপনার ট্রেডগুলো বাইরের জায়গায় সেল হবে, সেলের জায়গায় বাই হবে, আর আপনার যেই মেইন ব্যালেন্স সেই ব্যালেন্সটা একবারে উড়ে যাবে। 1 আওয়ারের যে ক্যান্ডেলটা চলছে, এই ক্যান্ডেলটা যদি এই অবস্থাতেই ক্লোজ হয়, একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে যে মুভিং অ্যাভারেজটি আছে, এই মুভিং অ্যাভারেজের উপরে যদি 1 আওয়ারের ক্যান্ডেলটা ক্লোজ হয়, পরের আওয়ারে মার্কেট একদম বুম করে মার্কেট প্রায় 80-র কাছাকাছি চলে আসছে অলরেডি এখানে 24,000, আলহামদুলিল্লাহ। আর 5টা মিনিট যদি পার হয় এই, ও শিট, ও শিট, ও শিট, যথেষ্ট হয়েছে, এখানে প্রায় $23,389 এটা প্রফিট হয়েছে। এটাতে আমি সন্তুষ্ট, এটাতে আমি হ্যাপি। বাট মার্কেটে যে ভোলাটাইল, সে ভোলাটাইল অবস্থায় মধ্যে ক্লোজ করার কারণে মার্কেট কখন কোথায় ক্লোজ করেছে, লসে গিয়ে $6 লসে গিয়ে ক্লোজ হয়েছে। এখান থেকে বাই হবে, শিওর বাই হবে, বাট একটু পেইন দিচ্ছে। এই 1 মিনিটের দেখুন এটা কি হয়েছে ভাই, এটা কি? এই 1 মিনিটের ক্যান্ডেলটা দেখুন, এটা জাস্ট ওই যে সাপ যেরকম ছোবল দেয়। আর ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই লং সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, তাহলে এখানে একটা রিস্ক এবং আপনাদের যেই মেন্টাল প্রেশারটা, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। মার্কেট ফুল দমে মার্কেট আপে যাবে শিওর, এবার একটা বিগ একটা চান্স দিবে। আমার কেন জানি আমার মনে হচ্ছে আমাকে স্টপ লস হিট করিয়ে দেন মার্কেট আপে যাবে। তো ফরেজ মালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো দেখুন আমি আজকে সিগন্যাল শেয়ার করেছিলাম, একটির স্টপ লস হিট করেছে কারণ মার্কেট একটু কনফিউজের মধ্যে ছিল। পরে যে সিগন্যালটি দিয়েছিলাম সেটিকে আমি আপনাদের সবাইকে সতর্ক দিয়েছিলাম যে এখানে আপনারা সবাই এসএলটি টেনে দিন, এসএলটি টেনে দিলে আপনাদের মেইন যে ব্যালেন্স, সেই ব্যালেন্স থেকে আপনাদের লসটা হবে না, এবং যারা টেক প্রফিট 2 নাম্বারটা টেক প্রফিট নিয়েছেন তাদের মোটামুটি একটা প্রফিট হয়েছে। তো দেখুন এখন মার্কেট কি অবস্থায় আছে, খুব একটা রিস্কের মধ্যে আছে মার্কেট। দেখুন এটা একদম মার্কেট কত দূরে আসছিল, 55-তে আসছিল মার্কেট। তো এইখানে আমি এখন এন্ট্রিটা নেব। দেখুন এখানে একটা মুভিং অ্যাভারেজ সেট করা ছিল অনেক আগে, এই 48-এর এখান থেকে মার্কেট ব্যাক করেছে। এখানে আরেকবার মার্কেট আসবে। এটা রিয়েল অ্যাকাউন্ট, আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে রিয়েল দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমি এখানে একটা এন্ট্রি নেব। তো দেখুন মার্কেট এখানে খুব ভয়াবহ একটা অবস্থার মধ্যে আছে, আমি নির্দিষ্ট একটা পয়েন্ট আমি এন্ট্রি নেব। এটা মার্কেট এটার নিচে হয়তো বা নাও আসতে পারে, নিউজের কারণে মার্কেট এরকম একটা ভোলাটাইল অবস্থার মধ্যে আছে। তবে এখানে অবশ্যই প্রফিট হবে যদি বাই এন্ট্রি নেই, কিন্তু মার্কেট আরও নিচে আসার চান্সটা আছে। আর এখানে আমার ব্যালেন্স আছে প্রায় 70,000-এর মতো, অলরেডি আমি প্রায় $12,000 মতো আমি উইথড্র করেছি এখান থেকে। এখানে একটা লেভেল দেখুন, এই যে এই লেভেল পর্যন্ত কিন্তু এটাও মানে এটা ভেঙে কিন্তু আরও নিচে চলে আসছিল মার্কেট। মানে একটু আগে এখানে 5 মিনিটের ক্যান্ডেলটা দেখুন, আগের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেল কাছাকাছি কিন্তু এখানে চলে আসছে, প্রায় 50-এর কাছাকাছি এখানে মার্কেট চলে আসছে। তো এখান থেকে মার্কেট ব্যাক করবে, এটা শিওর থাকেন। আর আমি আপনাদেরকে বলেছিলাম মার্কেট 97 থেকে মার্কেট ঘুরে চলে আসবে, কিন্তু 97 না, মার্কেট লাস্ট 37-7 থেকে মার্কেট ঘুরে আসছে। তো এখান থেকে মার্কেট ব্যাক করবে, এটা একদম শিওর বোঝা যায়। আমি 5 লটে আমি এটা একটা এন্ট্রি দিলাম। তো দেখুন এন্ট্রি দেওয়া মাত্রই কিন্তু মার্কেট কত দূর পর্যন্ত মার্কেট চলে আসছে। তো এখানে আমার 1600 প্রফিট হয়েছে। আর আজকে যেই মার্কেট এখানে দেখা যাচ্ছে, এখানে হিউজ পরিমাণ প্রফিট হবে, এটা একদম শিওর আমার মনে হচ্ছে। আর এখান থেকে মার্কেট যদি আরও নিচে আসে, এখানে দেখুন একটা সাপোর্ট লেভেল আছে, এখানে সাপোর্ট একটা লেভেল আছে 60-এর নিচে মার্কেট আসবে, এটা শিওর। তবে এখানে আমার যেই নিচে যেই এখানে মুভিং অ্যাভারেজটি আছে, এই মুভিং অ্যাভারেজের নিচে আমি স্টপ লসটা আমি নিচে ব্যবহার করব। বাট আমার যদি ব্যাকআপ থাকে তাহলে এই স্টপ লসটাকে আমি 36-30 পর্যন্ত আমি স্টপ লসটা নিতে পারি, যদি আমার ব্যাকআপ থাকে সেক্ষেত্রে। আর এখান থেকে যদি মার্কেট আরও নিচে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রফিটের পরিমাণটা আরও বেশি আসবে আমি মনে করছি।
আর এখানে আমি শুধুমাত্র আমার ফোনে যে অ্যানালাইসিসটা করে আমি এখানে এন্ট্রি নিয়েছি, বিষয়টা কিন্তু আসলে তা না। আমি আমার কম্পিউটারেও আমি বসে অ্যানালাইসিস করে দেন আমি এই একটা পয়েন্ট বের করেছি, বাট আমি সিগন্যাল দেওয়ার মতো এরকম সময় সুযোগ হয় নাই, যার কারণে আমি সিগন্যালটা আমি দিতে পারিনি। আর এখানে একটা হাই ভোলাটাইল একটা মার্কেট আছে, যার কারণে আমি এখানে দিতে পারিনি। আমি আবার একটা এন্ট্রি দেবো, যেহেতু মার্কেট 55-তে চলে আসছে। তো আমার এখানে অলরেডি আমার প্রায় লস হয়ে আছে, এখানে 2300 লস হয়ে আছে। আমি আবার একটা এন্ট্রি দেবো, বাই এন্ট্রি। তো বাই এন্ট্রি নেওয়া মাত্র মার্কেট আপে চলে আসছে। তো দেখা যাক এটা এখন কতদূর পর্যন্ত আসে। 53 পর্যন্ত মার্কেট আসছে। আমি মনে করছি মার্কেট আর নিচে আসবেন, এখান থেকে মার্কেট ব্যাক করবে, এখান থেকে মার্কেট ব্যাক করবে শিওর। আচ্ছা, এন্ট্রির সাউন্ডগুলো আসছে না, যার কারণে আমি এটা আবার নতুন করে ভলিউমটা বাড়িয়ে দিলাম। 2600 এখানে প্রফিট, 1800 প্রফিট। যদি মার্কেট আপে যায় আমি এগেইন আমি এন্ট্রিটা নেব। দেখুন এখানে কি পরিমাণ মার্কেটের ভোলাটাইল অবস্থা হয়ে আছে। এন্ট্রি নেওয়া মাত্রই কিন্তু এখান থেকে মার্কেট মানে দেখা যাচ্ছে যে আমি যেখানে এন্ট্রি নিয়েছি সেখান থেকে আমাকে ব্রোকার হাউসের যেই স্প্রেডের যেই মাইনাসটা সেটা পর্যন্ত শো করে নাই, ওইখান থেকে কিন্তু মার্কেট ব্যাক করেছে। তো এখান থেকে আমার বিগ একটা চান্স আছে। আমি জানি না আমার কপালে আসলে কি আছে। মার্কেট অনেক ভোলাটাইলের মধ্যে আছে। আমি আবারও একটা এন্ট্রি নিলাম, 12,000-এর মতো এখানে আছে। দেখা যাক এখানে অ্যাকচুয়ালি কি হয়। অ্যাকচুয়ালি আমার 1 2 3 4 5 25 লটে এখানে আমার এন্ট্রি আছে। 25 লটে যেহেতু এন্ট্রি আছে, আমার মোটামুটি বিগ একটা অ্যামাউন্ট এখানে। আমি শিওর যে মার্কেট এটার নিচে আসবে না, যদিও 9,000 6,000। আমি জানি না এখানে কি হচ্ছে, মার্কেট কেন এত ডাউনে আসছে। আর এখান থেকে মার্কেট আশা করছি এবার মার্কেট ব্যাক করবে, কারণ নিচে একটা স্ট্রং সাপোর্ট ছিল এবং সেই জোন থেকেই মার্কেট এখন এখান থেকে ব্যাক করছে। প্রত্যেকটা ট্রেডাররা এই মার্কেটটা এত দূর পর্যন্ত নিয়ে আসছে এবং সেখান থেকেই মার্কেট ঘুরে যাচ্ছে। তো আশা করছি এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট নিয়ে বের হতে পারবো। দেখুন মার্কেটের কি একটা অবস্থা তৈরি হয়েছে, এটা কি করে এখন। হাই রিস্কের মধ্যে আছে। আচ্ছা, আমি একটা ট্রেড ক্লোজ করে দেবো, কারণ এখানে একটু রিস্ক হয়ে আছে। ফ্রি মার্জিন আমার মানে নাই হয়ে গিয়েছে। $3,769 প্রফিট হয়েছে। আমি আশা করছি হ্যাঁ যাবে, এখন মার্কেট আপে যাবে। আমি জাস্ট এই পর্যন্ত 77 পর্যন্ত আমার আসলেই হয়। এতদূর পর্যন্ত আসলে মোটামুটি বিগ একটা অ্যামাউন্ট আমার প্রফিট চলে আসবে। অলরেডি এখানে প্রফিট হয়ে আসছে। একটা ট্রেডে আমার প্রফিট হয়েছে $3,769। আর এখন বর্তমানে ও শিট, এটা $5,000 আবারও লসের দিকে। আচ্ছা, মার্কেট ডাউনের প্রেশারটা অনেক বেশি আছে।
যদি এই যে এখন 1 আওয়ারের যে ক্যান্ডেলটা চলছে, এই ক্যান্ডেলটা যদি এই অবস্থাতেই ক্লোজ হয়, একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে যে মুভিং অ্যাভারেজটি আছে, এই মুভিং অ্যাভারেজের উপরে যদি 1 আওয়ারের ক্যান্ডেলটা ক্লোজ হয়, পরের আওয়ারে মার্কেট একদম বুম করে মার্কেট প্রায় 80-র কাছাকাছি চলে আসবে, এটা একদম শিওর। কিন্তু এই মুহূর্তে আসলে বোঝা যাচ্ছে না, এই যে মার্কেট নিচের দিকে চলে আসলো, আমি জানি না এটা কি অবস্থা হবে এখন। এই সময় মার্কেটে ঢোকাটা মনে হয় আমার বোকামি হয়ে গেল, কিন্তু মাঝে মধ্যে বিগ রিস্ক না নিলে অ্যাকচুয়ালি বড় ধরনের প্রফিট হয় না। আল্লাহ, তো এইখান থেকে এখন আপে যাবে আশা করতেছি, আর 5টা মিনিট যদি পার হয় এই ও শিট ও শিট ও শিট, স্টপ লস হিট করাবে সম্ভবত, তবে আমি মনে করছি মার্কেট আপে যাবে। তো যদি মার্কেট আপে যায় তাহলে এখান থেকে অনেক দূর পর্যন্ত মার্কেট যাবে। আর এখানে মেইন যেই ব্যাপারটা হয়ে আছে, যেই ট্রেডারগুলো আছে প্রত্যেকটা ট্রেডার এখানে একটু কনফিউশন তৈরি করেছে। মার্কেট সেল নিতে নিতে মার্কেট কত নিচে চলে আসবে এইটা তারা আসলে ডিসাইড করতে পারছে না যে অ্যাকচুয়ালি কোথায় থেকে কোথায় পর্যন্ত মার্কেট নিয়ে আসবে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সর্বোচ্চ হয়তো 37 পর্যন্ত মার্কেট হয়তো আসতে পারে, বাট আমার এখানে লট সাইজটা একটু বেশি দেওয়ার কারণে আমি এখানে একটু রিস্কের মধ্যে আছি। আমি একটা ট্রেড হয়তো আমি ক্লোজ করে দেব, এখানে আমি এত রিস্ক অ্যাকচুয়ালি আমি নিতে চাচ্ছি না। ও, যেহেতু আমার এখানে অলরেডি 3700 প্রফিট হয়েছে, এত রিস্ক আমি এখানে নেব না। আমি এখান থেকে একটা ট্রেড আমি ক্লোজ করে দিই। হ্যাঁ, যেহেতু এখান থেকে একটা প্রেশার হচ্ছে, তো হ্যাঁ এখন একদম শিওর থাকেন মার্কেট এখন এখান থেকে মার্কেট আপ হবে, একদম শিওর। কারণ এখানে দেখুন একটা 1 আওয়ারের ক্যান্ডেল তৈরি হয়েছে, এই 1 আওয়ারের ক্যান্ডেলের নিচে আর মার্কেট আসবে না, আমি মনে করছি এখান থেকে মার্কেট আর নিচে আসবে না। আর যদি এখান থেকে মার্কেট নিচে ভাঙে তাহলে মার্কেট আরও নিচে চলে আসবে, একদম এই নিচে চলে আসবে, এইটার কাছাকাছি চলে আসবে, মানে 31-এর কাছাকাছি চলে আসবে। দেখা যাক এখান থেকে কতদূর পর্যন্ত মার্কেট যায়। এখান থেকে মনে হচ্ছে মার্কেট আপে যাবে, এখনো $6000 মতো লস আছে, এখনো মেইন ব্যালেন্সের থেকে আমার 2-2500-এর মতো আমার লস আছে। তো এখানে দেখুন এটাকে আমি ক্লোজ করেছি প্রফিটে, বাট মার্কেটের যে ভোলাটাইল সে ভোলাটাইল অবস্থায় মধ্যে ক্লোজ করার কারণে মার্কেট কখন কোথায় ক্লোজ করেছি, লসে গিয়ে $6 লসে গিয়ে ক্লোজ হয়েছে। এটা ভাবা যায় মানে কি পরিমাণ মার্কেটে একটা অস্থিরতার অবস্থার মধ্যে যাচ্ছে। এখানে এখন অনেক ট্রেডাররাই এখন এখানে কনফিউশন তৈরি করেছে, এই কনফিউশন তৈরি করতে করতে এখান থেকে মার্কেট আপের দিকে যাবে। তো এবার মনে হচ্ছে মার্কেট 80 পর্যন্ত মার্কেট যাবে, দেন ওইখান থেকে হয়তো মার্কেট নিচের দিকে চলে আসবে। তো যদি 80-তে যায় তাহলে আমার এখানে আমি যেটা মনে করছি 150 4500, এখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট আসবে, $10,000 হলেই হয়, তাহলে আর দরকার নেই আজকের মতো। কিন্তু আমি জানি না এখান থেকে অ্যাকচুয়ালি কি হবে, এখান থেকে বাই হবে, শিওর বাই হবে, বাট একটু পেইন দিচ্ছে। তো আপনারা যখন ট্রেডটা নেবেন তখন অবশ্যই এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন যে মার্কেট যদি ডাউনের দিকে আসেও সেই ডাউনটা কোন লেভেলে এসে সে স্থির হয়েছে। এখানে দেখুন মার্কেট কিন্তু এটার নিচে কিন্তু আর আসতে পারছে না, এখানে অনেকগুলো ট্রেডাররা একটা কনফিউশন এখানে তৈরি করেছে যে মার্কেট অ্যাকচুয়ালি এখান থেকে আরও নিচে নিয়ে যাব নাকি অ্যাকচুয়ালি এখান থেকে মার্কেট উপরের দিকে নিয়ে যাব। তো এই কনফিউশনটা যখন দূর হয়ে যাবে
মানে রিট্রেসমেন্ট যেটাকে বলে, এটা যখন ক্লিয়ার হয়ে যাবে, কারেকশনটা ক্লিয়ার হবে, দেন এখান থেকে মার্কেট উপরের দিকে চলে আসবে। আর যখন উপরে আসা শুরু করবে, মোটামুটি 70% মার্কেট কিন্তু আপে চলে আসবে। এই 80 পর্যন্ত মার্কেট আসার চান্সটা অনেক বেশি আছে। আমি যদিও এখানে আমি প্রফিট করেছি 3700, আর এখানে এখনো লস হয়ে আছে আমার 5600, 4000, 3000, 4000 এরকম হয়ে আছে। বাট এই যে এখন দেখুন, এখন মার্কেট কিন্তু উপরের দিকে যাবে। আর এখানে যদি আমি আরো স্ক্যাল্পিং করি, তাহলে এখানে আমি স্ক্যাল্পিং করতে পারবো। যে এখন মার্কেট আপের দিকে যাচ্ছে, এখানে 46, 47-এ স্টপ লস আমি এখানে ব্যবহার করতে পারি। এখানে মার্কেট যেহেতু আপে যাচ্ছে, এখানে 47-এ স্টপ লস আমি দিতে পারি। নেটওয়ার্কের জন্য একটু মাঝে মধ্যে একটু প্রবলেম করে। মার্কেট 55-তে অলরেডি চলে আসছে, আমার এখানে অলরেডি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট প্রফিটে চলে আসছে। তো আশা করছি 53-তে, 55-তে চলে আসছে। এটা কি হলো? হ্যাঁ, এই যে 59-এ চলে আসছে নেটওয়ার্কের কারণে। আচ্ছা, এখানে আমি আবারও একটা এন্ট্রি নিয়েছিলাম, সেই এন্ট্রিটা দেখুন, এখানে 57-তে এন্ট্রিটা চলে আসছে। আমি এন্ট্রিটা নিয়েছিলাম 55-তে, নেটওয়ার্কের কারণে আমার এন্ট্রিটা একটু লেটে ওপেন হয়েছে। নেট স্লো হওয়ার কারণে, হঠাৎ করে হয়তো নেট কোনো একটা কারণে ড্রপ করেছে। তো এখান থেকে মার্কেট মোটামুটি ভালো একটা জায়গায় যাবে আমি মনে করছি। 5000, 6000-এর মতো প্রফিট হয়েছে এখানে। আমি এই যে দেখুন, এখানে এই মুভিং অ্যাভারেজের কাছ থেকে কিন্তু মার্কেট উপরে চলে আসছে। তো 8000, এত প্রফিট থেকে আবারও নিচে চলে আসতেছে। আচ্ছা, এ অ্যাকচুয়ালি উপরে যাবে শিওর। কেন কেন শিওর হচ্ছি সেটা আমি বলি। এই যে নিচের যেই সাপোর্ট লেভেলটা, এই সাপোর্ট লেভেলটা দেখুন, এই যে এখানে আপনার রেড কালারটা যেটা আছে, সেই রেড কালারের কাছাকাছি থেকে কিন্তু মার্কেট ঘুরে চলে আসছে। তো এখন আপে যাবে, এটা অনেক ফোর্স নিয়ে মার্কেট আপে যাবে, অনেক ফোর্স, এটা কল্পনার বাইরে ফোর্স নিয়ে মার্কেট আপে যাবে। আর এখানে অলরেডি 6000-এর উপরে আমার এখানে প্রফিট চলে আসছে। আর এখানে 59-এ অলরেডি কিন্তু মার্কেট আসছে। আর 59-এ কেন ওইখান থেকে বারবার ঘুরে আসতেছে, এটার মেইন কারণটি হচ্ছে এই 59-এর কাছে একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা আমি আপনাদেরকে ধরিয়ে দেই। এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের কাছে থেকে মার্কেট ঘুরে চলে আসতেছে, কাছাকাছি একটা রেজিস্ট্যান্স। এটাকে আর কয়েকবার হয়তো এখানে একটু টাচ করার পরে দেন ওইটাকে পার করে উপরে নিয়ে যাবে, এটাই মনে করছি। দেখা যাক কত দূর পর্যন্ত চাই। এখানে 58-তে গিয়েছে, 5900। আচ্ছা, এখানে একটু রিস্ক হয়ে যাচ্ছে। আমি যেহেতু হাই ভোলাটাইল মার্কেট, এখানে আমি চাইলে ক্লোজ করে দিতে পারি, বাট একটু যদি 1 ঘন্টা 2 ঘন্টা যদি আমি হোল্ড করি, তাহলে এখান থেকে মার্কেট আরো উপরের দিকে চলে আসবে। তবে দেখুন একটা জিনিস খেয়াল করে, যে এই 1 মিনিটের মধ্যে মার্কেট এটা কি অবস্থা হয়েছে এখানে। এই 1 মিনিটের দেখুন এটা কি হয়েছে ভাই, এটা কি? এই 1 মিনিটের ক্যান্ডেলটা দেখুন, এটা জাস্ট ওই যে সাপ যেরকম ছোবল দেয়, ঈগল পাখি যেরকম ছোবল দিয়ে তার শিকারীকে ধরে নিয়ে চলে যায়, ঠিক সেই রকম একটা অবস্থা হয়েছে। একদম খোঁচা দিয়েই মার্কেট আপে চলে আসছে। এখান থেকে এখন মার্কেট আপে যাবে। মোটামুটি আমার 9000, 8000-এর মতো প্রফিট হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন যাবে, আমি মনে করছি মার্কেট এই পর্যন্ত 73 পর্যন্ত অন্তত আসবে। 73-80 পর্যন্ত তো আসতে হবে, এটা শিওর আসতে হবে মার্কেটের। এখানে অনেকগুলো বাধা আছে, এই বাধাগুলো যদি কমপ্লিট করতে পারে দেন মার্কেট একদম উপর পর্যন্ত মার্কেট চলে আসবে, শিওর, একদম শিওর। অলরেডি $10,000, অলরেডি $10,000। সকালের একটি সিগন্যালে আমার লস হয়েছে প্রায় $2,000 মতো, 2000 কি $2,100 মতো লস হয়েছে। সেই লসটাকে রিকভার করে এখন আমার এখানে $11,000 মতো এখানে প্রফিট আছে। আর ওইদিকে এখানে 3700,
$63 এখানে আছে। তো মার্কেট এই পর্যন্ত আসছে, আমি এখন এখানে ক্লোজ করে দিতে পারি, বাট ক্লোজ করব না, কারণ মার্কেট এখান থেকে আরও আপ হবে। আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে যে যদি মার্কেট এই যে ক্রসিং করে বা এই 20 যেই পয়েন্টে আছে স্টকেটিসের, এই 20 পয়েন্টের কাছাকাছি থেকে অথবা নিচে থেকে যদি মার্কেট ঘুরে যায়, তাহলে ওই মার্কেট শিওর আপনার প্রফিট হবে। সেটা অবশ্যই আপনাদের যে টাইম ফ্রেমটা আছে সেই টাইম ফ্রেমটার দেখে দেন এন্ট্রিটা নিতে হবে, তাহলে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেট কোন দিকে যাচ্ছে। তো এখানে $16,000 প্রফিট হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমি যেটা করতে পারি যে আমার যে ট্রেডগুলো ওপেন আছে, যেমন ধরুন এখানে 3652 মার্কেট আছে, তো আমি এই মানে আমার এন্ট্রিটা আছে 3651-তে। তো 3651-তে যদি আমার এন্ট্রি থাকে, এটাকে আমি স্টপ লসটা আমি টেনে দেব এখানে 3652-তে আমি স্টপ লসটা টেনে দিলাম। আচ্ছা, 3652-তে স্টপ লস টেনে দিলাম। আরেকটা এন্ট্রি আছে কোথায়, 3653। তো 3653 জায়গায় আমি 35 আমি এটাকে করে দিলাম, এখানে 3655 করে দিলাম। তাহলে মার্কেট যখন নিচে আসবে আমার ওই ট্রেডগুলো ক্লোজ করে দেন মার্কেট নিচে চলে আসবে, আমি একটা সুযোগ পাবো এখানে। তো একটাতে এসএলটা দেয়া আছে 3647, তো 3647 এটা আমি নিব না, 55। আর একটা আছে এখানে বাই এন্ট্রি 52, আর এটাতে বাই এন্ট্রি আছে মোটামুটি অনেক দূর পর্যন্ত। এখান থেকে আমরা 3659 আছে, তাই না, 3659। আচ্ছা, ওইটা ক্লোজ করব না, এটা আমরা হোল্ড করব। এখন এই ট্রেডগুলো হোল্ড করব। আমি মনে করছি মার্কেট মোটামুটি এত দূর পর্যন্ত আসতে হয়। আচ্ছা, প্রফিট এখন আছে কিন্তু অনেক, এখন যে পরিমাণ প্রফিটে এটা আছে, এই প্রফিট থেকে যদি মার্কেট নিচে চলে আসে, আমার মেইন যে প্রফিট, সেই প্রফিটটা আমি আর দেখতে পারলাম না। আল্লাহ, কি এক অবস্থা। এখন এখানে 6000 কত প্রফিট, কি হলো, এটা ডাউনে চলে আসলো। দেখেন মার্কেটের কি অবস্থা, এখান থেকে উপরে যা, উপরে যেই 1 মিনিটের যারা স্ক্যাল্পার যারা আছে, তারা উপর থেকে সেল এন্ট্রি নিয়েছে এবং সেইটা ধরে মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো অলরেডি আমার এখানে 4800 প্রফিট হয়েছে, কিন্তু এইদিকে আবার লস হয়ে আছে। এটাকে আমি আবার ক্লোজ করে দিই, কারণ মার্কেট ডাউনের দিকে চলে আসতেছে। আর ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই লং সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, তাহলে এখানে একটা রিস্ক এবং আপনাদের যেই মেন্টাল প্রেশারটা, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন এখান থেকে বের হব। 5000 লস হয়েছে, 4000 লস, মার্কেট ডাউনের দিকে চলে আসতেছে। অ্যাকচুয়ালি মার্কেট যত ডাউনেই আসুক না কেন, মার্কেট এখান থেকে আপে যাবে, এটা একদম শিওর থাকা যায়। আমি এখন বাই এন্ট্রি নেব। তখন ধরে আমি দেখলাম অ্যাকচুয়ালি কি হয় মার্কেটে, দেখে বাই এন্ট্রি অলরেডি নিয়েছি আমি। এখানে 500 প্রফিট হয়েছে, 700। আমি আরও বাই এন্ট্রি নেব। এখানে বাই এন্ট্রির যে পয়েন্ট, সেই পয়েন্টগুলো আমি এখানে পেয়েছি। দেন এখান থেকে আরও কয়েকটা বাই এন্ট্রি নেব, কারণ ও মাই গড, দেখুন এখান থেকে আমি যে কয়টা বাই এন্ট্রি নিয়েছি সবগুলো আমার মোটামুটি প্রফিটে ছিল, বাট ওইখান থেকে এখন আবার লসের দিকে চলে আসছি। তো আমি মনে করছি এখান থেকে মার্কেট ব্যাক করবে, এটাকে পার করবে না, মানে 46 যেটা আছে 46টা পার করবে না, এটা শিওর। 46 পার করবে না রে বাবা। 13,000 এখান থেকে
5, মার্কেট আপে যাবে, শিওর আপে যাবে, শিওর আপে যাবে, শিওর আপে যাবে। আপনারা জাস্ট লাইভ হিসেবে ভিডিওটা দেখবেন। ও শিট, এখান থেকে কত দূর পর্যন্ত যাই। তবে এই যে নিচে একটা সাপোর্টটা যে আমি এখানে টেনেছি, এখানে দেখুন 36-46, এটা একটা স্ট্রং সাপোর্ট। এই যে আমার স্টপ লসটা কিন্তু ঠিক ওইখানে দেয়া আছে। এখন এখান থেকে মার্কেট 54, 55, 2300, এখান থেকে মার্কেট ফুল দমে মার্কেট আপে যাবে শিওর। এবার একটা বিগ একটা চান্স দিবে, বিগ একটা চান্স দিবে এখান থেকে। দেখুন এখান থেকে কোথায় যাচ্ছে। আরে বাবা, ইস রে, এত ভোলাটাইল হলে মানে কিভাবে, আহারে। হুম, এইবার মনে হয় আমাকে, ও শিট, হোয়াট হ্যাপেন্ড, ও মাই গড। আমার কেন জানি আমার মনে হচ্ছে আমাকে স্টপ লস হিট করিয়ে দেন মার্কেট আপে যাবে। তো এখানে আমি স্টপ লসটা দিয়েছি অনলি একটা, দুইটা স্টপ লস দিইনি। দুইটা বলতে মানে সবগুলো স্টপ লস আমি ব্যবহার করিনি, এখানে অনলি একটা স্টপ লস আমি এখানে দিয়েছি। এখান থেকে মার্কেট আপে যাবে। এখন দেখা যাক। আল্লাহ, ও ও গুড। আর এখানে একটা প্রবলেম কি, যে হাই ভোলাটাইল মার্কেট থাকলে একটু নজরে রাখতে হয়। আর সবসময় ক্যান্ডেলের দিকে তাকিয়ে থাকলে আপনি অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যাবেন। আর কনফিউজ হয়ে গেলে আপনার ট্রেডগুলো বাইরের জায়গায় সেল হবে, সেলের জায়গায় বাই হবে, আর আপনার যেই মেইন ব্যালেন্স সেই ব্যালেন্সটা একবারে উড়ে যাবে। তো এখানে আমি সেই জিনিসগুলো আমি করি নাই। এখানে আমি আমার মেন্টালিটা একদম স্ট্রংভাবে এখানে রেখেছি যে আমার প্রত্যেকটা ট্রেডগুলো এখানে বাই এন্ট্রি হবে এবং বাইয়ে যাবে। যার কারণে আমি এখানে সবগুলো এন্ট্রি বাই এন্ট্রি নিয়েছি এবং বাই থেকেই আমার ভালো একটা অ্যামাউন্ট এখানে প্রফিট চলে আসছে অলরেডি। এখানে 24,000, আলহামদুলিল্লাহ 24,000 এখানে প্রফিট। উপরে আবারও স্টপ কেন হলো, 17,000। আমি আর একটু প্রফিট আমি নিতে চাচ্ছি। এবার আর এত দূর পর্যন্ত নেওয়া যাবে না, কারণ যেহেতু মার্কেট উপর থেকে ঘুরে আসছে, এত হোল্ড করতে পারবো না। আমি প্রফিট নেব এই ক্যান্ডেলের মানে 63-র আগ মুহূর্ত পর্যন্ত অথবা 60 পর্যন্ত আমি প্রফিট নেব, দেন আমি ক্লোজ করে দেব। 17,000 প্রফিট হয়েছে এখানে, আর আগের ছিল এখানে $4,944। ও মাই গড, আপে যা, হ্যাঁ আপে যাচ্ছে, আপেই যাবে, বাট উপরে একটা বাড়ি দিয়ে মার্কেট পড়বে। আর আমি আজকে বলেছিলাম মার্কেট ডাউনের দিকে আসবে 3700-তে হিট করা মাত্রই 7,000-এ গেল। তেপ্পান্ন, আরো আপে যা, আহা, $6,000। 55-তে চলে আসছে অলরেডি। আমার এখানে $12,000 মতো প্রফিট চলে আসছে। আশা করছি আর একটু উপরে গেলে আমি এখান থেকে মার্কেট থেকে বের হয়ে আসবো। এটা আমি জানি না যে আসলে কপালে কি আছে, তবে একদম 90% শিওর মার্কেট এখান থেকে আপ হবে, আর নিচে আসার চান্সটা একদমই নেই, একদম নেই। আচ্ছা, যাই হোক,
5,000, 6,000, 9,000। আচ্ছা, এখান থেকে আমি কিছু ট্রেড ক্লোজ করে দিই, কারণ মার্কেট এখানে একটু কনফিউজ তৈরি করতেছে। এখান থেকে পঞ্চান্নতে অনেক উপরে চলে আসছে অলরেডি। আচ্ছা, 38-40,000 অলরেডি আমার হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট এখানে প্রফিট হয়েছে। আমি এখন চাইলে এখান থেকে আমি বের হয়ে আসতে পারি। এখান থেকে বের হয়ে আসবো, কারণ উপরে একটা রেজিস্ট্যান্স আছে, ওইখান থেকে মার্কেট বাড়ি দিয়ে আবারও হয়তো মার্কেট একটু নিচে চলে আসবে, বাট আমার কোনো প্রয়োজন নেই। আমার যেইটুকু হয়েছে সেইটুকু যথেষ্ট হয়েছে। এখানে প্রায় 23,389 ডলার এটা প্রফিট হয়েছে। এটাতে আমি সন্তুষ্ট, এটাতে আমি হ্যাপি। চাইলে এখানে আবারও সেল এন্ট্রি দিয়ে আবার প্রফিট নিয়ে আসা যাবে, সেল এন্ট্রি, বাট আমি সেল এন্ট্রি দেবো না, যেহেতু আমার ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়েছে অলরেডি। তো আশা করি এই স্ট্র্যাটেজিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর নিউজ টাইমে হাই ভোলাটাইল মার্কেট যখন থাকবে, অবশ্যই বড় যে টাইম ফ্রেম যেটা আছে, এই বড় টাইম ফ্রেমটা আপনারা ফলো করবেন। যেমন এই যে নিচে কিন্তু এখানে একটা মুভিং অ্যাভারেজ ছিল, এই মুভিং অ্যাভারেজের নিচেই আমি স্টপ লসটা আমি ব্যবহার করেছি, এবং সেখান থেকে মার্কেট কিন্তু ব্যাক করেছে। এবং এই প্রফিটটা কিন্তু একদিনের প্রফিট প্রায় $22,000। তো $22,000 কিন্তু কম না, এই ডলার হিউজ পরিমাণ একটা ডলার। সো এটা একদিনের ইনকাম, মাঝে মধ্যে একটু লস হয়, লস হবে ফরেক্স মার্কেটে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, তো যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই ফরেক্স বাংলার যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর টেলিগ্রাম চ্যানেলে আমার যে অ্যানালাইসিস, যে সিগন্যাল, এগুলো যাদের কাছে ভালো লাগে চাইলে ভিএপি চ্যানেলে জয়েন করতে পারেন। ভিএপি চ্যানেলে ধুমসে ইনকাম করছে আমার যেই মেম্বারগুলো আছে তারা সবাই। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আবার এগেইন আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়েছে, প্রায় $2,000 মতো আমার লস হয়েছিল, বাট সেখান থেকে আমি রিকভার করে বের হয়ে আসছি। প্রায় $20,000 মতো আমার এখানে প্রফিট আজকে সব কিছু মিলিয়ে।